মধ্যপ্রাচ্যে আবারও বেড়েছে উত্তেজনা। ইরান দাবি করেছে জর্ডান, বাহরাইন ও কুয়েতে থাকা 4টি মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে একাধিক সামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে বলেও দাবি দেশটির। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজের তথ্য অনুযায়ী সেনাবাহিনী ও আইআরজিসি এই হামলা চালায়। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবে গত 48 ঘণ্টায় লক্ষ্যবস্তু চিহ্নিত করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে জ্বালানি ডিপো ও গোলাবারুদ সংরক্ষণাগারে আগুন লাগে। একই সঙ্গে বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটির হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্রে একটি P-8 বিমানের হ্যাঙ্গার এবং ড্রোন কমান্ড সেন্টারও হামলার দাবি করেছে তারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া কুয়েতের আলী আল সালিম বিমান ঘাঁটির জ্বালানি ট্যাঙ্ক ও প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং আহমেদ আল জাবের বিমান ঘাঁটির একটি রাডার ধ্বংসের দাবিও করেছে আইআরজিসি। হামলার পর বাহরাইন ও কুয়েতে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। দুই দেশের কর্তৃপক্ষ নাগরিকদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে। তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। রিদিতা কর্মকার, টেক্সট রিপোর্ট, ঢাকা পোস্ট।